বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব, আল্লাহর শেষ রসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র জীবনী। এই জীবন শুধু একজন ব্যক্তির ইতিহাস নয়, এটি মানবতার মুক্তির আলো, অন্ধকারে পথ দেখানোর আলো। আসুন সংক্ষিপ্তভাবে তার পরিচয় জানি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন 570 খ্রিস্টাব্দে আরব উপদ্বীপের সম্মানিত শহর মক্কায়। তিনি কুরাইশ বংশের সম্মানিত পরিবার বানু হাশিমে জন্ম নেন। তার বাবা আব্দুল্লাহ জন্মের আগেই মারা যান। মা আমিনা তাকে মাত্র 6 বছর বয়সে হারান। এরপর দাদা আব্দুল মুত্তালিব যত্ন নেন, কিন্তু তারও মৃত্যু হয় 2 বছর পর। অবশেষে চাচা আবু তালিব তার লালন পালনের দায়িত্ব নেন। শৈশব থেকেই তিনি ছিলেন গভীর চিন্তাশীল, সতর্ক, সৎ এবং অত্যন্ত শান্ত স্বভাবের। শিশু অবস্থায় তিনি দুবার দুদুমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের কাছে ছিলেন, যেখানে তার চরিত্র গঠন হয়। শৈশবে তিনি ছিলেন সৎ, সত্যবাদী, পরিশ্রমী এবং বিশ্বস্ত। মক্কার মানুষ তাকে ডাকত আল আমিন বলে, অর্থাৎ সবচেয়ে বিশ্বস্ত। তিনি বাণিজ্য, রাখালি, ভ্রমণ সব ক্ষেত্রেই সততার পরিচয় দিয়েছেন। তিনি 25 বছর বয়সে মক্কার সম্মানিত ব্যবসায়ী নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চরিত্রে মুগ্ধ হয়ে তাকে বিবাহ প্রস্তাব দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব গ্রহণ করেন। তাদের দাম্পত্য জীবন ছিল শান্ত, ভালোবাসায় ভরা, ঈমান আলোতে আলোকিত। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন প্রথম ইসলাম গ্রহণকারী। এই পরিবারে জন্ম নেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রুকাইয়া, উম্মে কুলসুম, জয়নব এবং 2 ছেলে কাসিম ও তাইয়িব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 40 বছর বয়সে মানুষের হেদায়েতের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হন। হেরা গুহায় ইবাদতের সময় জিবরাইল আলাইহিস সালাম এসে প্রথম ওহী নিয়ে আসেন, ইকরা, পড়ো তোমার প্রভুর নামে। তিনি প্রথমে ভয় পেয়ে গেলেন। তিনি বাড়িতে আসলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সান্ত্বনা দেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, আপনার কোনো অনিষ্ট হতে পারে না। এরপর ওহী নাজিল হতে থাকে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিতে শুরু করেন। তিনি তাওহীদের দাওয়াত দেন, এক আল্লাহর ইবাদত করো, অন্যায় অবিচার ত্যাগ করো। কিন্তু মক্কার নেতারা বিরোধিতা শুরু করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং তার অনুসারীদের উপরে অত্যাচার নেমে আসে। উপহাস করা হয়, নির্যাতন করা হয়, বয়কট পর্যন্ত করা হয়, সামাজিকভাবে বিচ্ছিন্ন করা হয়। সাহাবীরা নির্যাতনের কষ্ট সহ্য করে ইসলাম রক্ষা করেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো প্রতিশোধ নেননি। তিনি দয়া ও ধৈর্যের সাথে দাওয়াত চালিয়ে যান। তায়েফের মানুষকে দাওয়াত দেওয়ার জন্য তিনি যখন তায়েফে পদার্পণ করেন, তাকে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছিল। কিন্তু সেই মুহূর্তেও তিনি তাদের জন্য বদদোয়া করেন নাই। তিনি দোয়া করেছিলেন, হে আল্লাহ, এরা জানে না, তাই ক্ষমা করুন। এই ছিল তার মহান চরিত্র। কষ্টের এই সময়ে আল্লাহ তাকে সান্ত্বনা হিসাবে দেন ইসরা ও মেরাজের অলৌকিক ঘটনা। তিনি বাইতুল মুকাদ্দাস থেকে
7 আসমান পর্যন্ত ভ্রমণ করেন এবং আল্লাহর সান্নিধ্য লাভ করেন। সেখানে 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়। অত্যাচার চরমে পৌঁছালে আল্লাহর নির্দেশে তিনি মদিনায় হিজরত করেন। এই হিজরত ছিল ইসলামের ইতিহাসে বিশাল পরিবর্তনের সূচনা। মদিনায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী নির্মাণ করেন। মুহাজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করেন। ন্যায়ভিত্তিক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। ইসলামকে ধ্বংস করার ষড়যন্ত্র রুখতে বিভিন্ন যুদ্ধ সংগঠিত হয়। তার মধ্যে উল্লেখযোগ্য প্রথম বদর যুদ্ধ। দুর্বল মুসলিম বাহিনী অলৌকিকভাবে বিজয় অর্জন করে। এটি প্রমাণ করে আল্লাহর উপর ভরসা থাকলে বিজয় নিশ্চিত। উহুদ যুদ্ধ। একটি ভুলের কারণে মুসলিমরা ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ও শিক্ষার মাধ্যমে সবাইকে একত্রিত করেন। খন্দক যুদ্ধ। পুরো মদিনা ঘিরে শত্রুরা আক্রমণ করে, তবুও মুসলিমরা বুদ্ধিমত্তা ও ঐক্যের মাধ্যমে বিজয়ী হন। এছাড়াও খাইবার, হুনাইন, তাবুক সহ বহু গুরুত্বপূর্ণ যুদ্ধ তার নেতৃত্বেই হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সৎ, সবচেয়ে নম্র, সবচেয়ে সহনশীল, সবচেয়ে দয়ালু, অনাথ ও গরিবদের অভিভাবক হিসাবে ছিলেন। তিনি প্রতিশোধ নিতেন না, বরং ক্ষমা করতেন। মক্কা বিজয়ের দিন যখন তার উপর নির্যাতনকারীরা সামনে দাঁড়িয়েছিল, তিনি শুধু বলেছিলেন, আজ তোমাদের কোনো দোষারোপ নেই, তোমরা মুক্ত। হিজরতের 10ম বছরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ সম্পন্ন করেন এবং মানব জাতির সবচেয়ে মহান ভাষণ দেন। সেই ভাষণে তিনি বলেন, মানুষ মানুষের সম্মান করো, কেউ কারোর উপর শ্রেষ্ঠ নয়, নারীর অধিকার রক্ষা করো, সুদ হারাম, দায়িত্ব পালন করো, মুসলমানেরা সবাই ভাই ভাই। তোমরা যা পরিধান করবে তোমাদের ভৃত্যকে তাই পরিধান করাবে, তোমরা যা খাবে তোমাদের ভৃত্যকে তাই খাওয়াবে। তিনি কন্যা সন্তানকে জ্যান্ত হত্যা করতে নিষেধ করেছিলেন। তৎকালীন সময়ে কন্যা সন্তান ভূমিষ্ঠ হলে তাদেরকে হত্যা করা হতো। তিনি এসে এটাকে সম্পূর্ণ নিষিদ্ধ করলেন এবং বিধবা নারীকে তিনি সম্মান দিলেন। তিনি নিজে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করে বিধবা বিবাহ চালু করলেন, তাদেরকে সম্মান দিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 63 বছর বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন, পরলোক গমন করলেন। দুনিয়ার জমিন থেকে তিনি পর্দা নিলেন। মসজিদে নববীর পাশে তার ঘরেই তাকে দাফন করা হয়। তিনি রেখে গিয়েছেন আল কোরআন, হাদিস ও সুন্নাহ, ন্যায়, করুণা ও শান্তির প্রতীক। একটি এমন সমাজ ব্যবস্থা যা যুগ যুগ ধরে মানবতাকে পথ দেখাচ্ছে। এটাই ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত জীবনী। যদি আমরা তার শিক্ষা অনুসরণ করি, তবে আমাদের জীবন হবে সফল, পরিবার হবে শান্তিময় এবং সমাজ হবে মানবিক। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।